হ্যালো গাইস, দেখতে পেয়েছো যে আমাদের মাসিরা আমাদের বাড়িতে চলে এসেছে। তো অংশী তার দিদিদের রিসিভ করে এনেছে আমাদের এই সাঁকোর এখান থেকে। আর অংশী খুব খুশি হয়েছে তাদের দিদিদের পেয়ে। আর দিদিরা অংশীকে দেখো কোলে করে নিয়ে বাড়িতে চলে এলো। আর ভালোই লাগে আসলে নিজের কাছের মানুষরা যদি চলে আসে, তাহলে অনেক দিন পর দেখা হলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো দেখো মাসিদের জন্য রান্না করেছি আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো ওরা দুজনেই নাকি চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য আজকে আমি এটা রান্না করেছি। যদিও এর রাতে বিকেলে ওরা এসেছে, রাতে আমি ভাত রান্না করেছিলাম, মাছ মাংস সব কিছু রান্না করেছিলাম, কিন্তু সেগুলো ওরা ভালো খায় না, তো বিরিয়ানিটা ভালো খায়। তো আজকে তাই বিরিয়ানিটা রান্না করেছি। আজকে বিকেলেই ওরা খাবার শেষে চলে যাবে। তো দেখো খাওয়া দাওয়া চলছে। আর আমি হাড্ডি খেতে খুব পছন্দ করি, বিশেষ করে মুরগির পা খেতে খুব ভালোবাসি। তো সেই জন্য দেখো অনেক মজা করে হাড্ডিটা খাচ্ছি আর কি। যাই হোক, আমরা এখন শেষ করে বের হব, আমাদের মনসা মন্দিরে যাব। সেই জন্য একটু তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে রেডি হয়ে এই দেখো বের হয়ে পড়লাম। আর ওরা মনসা বাড়ি থেকে, আমাদের মনসা মন্দির থেকে ওরা আবার বাড়ি চলে যাবে, তো ওদের আগায়ে দেওয়া হবে আর একটু ঘোরাঘুরিও হবে। আর আমার মেয়েও খুবই খুশি, ঘুরতে খুবই পছন্দ করে। দেখো দিদিদের পেয়ে দিদিদের হাত ধরেই খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আর কি ওদের সাথে সাথে। আর আমার মেয়ে তো ঘুরতে খুব পছন্দ করে, আর ওর দিদিদের পেয়েছে তাই আরও বেশি বেশি আনন্দ হয়েছে ওর। আর এই দেখো আমাদের এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, তো স্কুলের পাশ দিয়ে পথ, তো স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো খুশিতে আটখানা, বলছে বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এটা আর কি বলছে, এখানে বন্ধুদের বলছে। হ্যাঁ, আর আমরা এখানে ঘুরতে এসে কিছু ছবি ভিডিও করেছিলাম আর কি। পরিবেশটা খুবই সুন্দর, এভাবে বিকেলে বের হলে মন চায় যে এখানে একটু ভিডিও করি, ছবি তুলি, কারণ পরিবেশটা অসম্ভব সুন্দর। আসলে গ্রামের পরিবেশ বলে শেষ করা যায় না। আর এই দেখো আমরা ধান ক্ষেত দেখে এখানে নেমে পড়েছিলাম ছবি তুলতে। গ্রামের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়, কিন্তু শহরে এরকম সবুজের সৌন্দর্য কোথাও পাবেন না। আর এই দেখো এখন চলে আসলাম আমরা মনসা মন্দিরে, কবি বিজয় গুপ্তের মনসা মন্দির। অনেকেই হয়তো এই মন্দিরের নাম চেনো বা জানো, অনেকেই যারা পরিচিত আছো তারা তো অবশ্যই চেনো মন্দির। এটা হচ্ছে মা মনসার মন্দির, কবি বিজয় গুপ্ত এটাকে প্রতিষ্ঠিত করেছিল। যাই হোক, চলে এলাম মন্দিরে। এই হচ্ছে নাট মন্দির, এটা হচ্ছে নাট মন্দির, আর এই পাশে হচ্ছে মনসা মন্দির। তো দেখো আমরা এখন মনসা মন্দিরে ঢুকবো, আর সবাই এখানে খালি পায়েই ঢুকি মন্দির যেহেতু। আর আমার মেয়েও দেখো কি সুন্দর নম করে আমাদের সাথে ভিতরে গেল। আর এখানে আমরা প্রণাম করে প্রণামে দিয়ে বের হয়ে আসলাম। আর চারপাশটাই তোমাদের দেখাবো। এই দেখো এখানে ঘাটলা আছে, দুইটা ঘাটলা আছে পুকুর পাড়ে। এই সুন্দর একটা পুকুর এই মন্দিরের পাশে। এই পুকুরে মূলত এই মনসা মন্দিরে মনসা মায়ের ঘট পেয়েছিল, তো সেই ঘটের উদ্দেশ্যেই এই মনসা পূজা এখানে শুরু হয়, মা মনসার পূজা। আর দেখো এই যে ঘাটলা, এপাশে পূর্ব পাশে একটা ঘাটলা আর একটা হচ্ছে দক্ষিণ পাশে একটা ঘাটলা। তো এই হচ্ছে দক্ষিণ পাশের ঘাটলায় আমি নেমেছি। আর ঘাটলাটা আমি এখানে আসলে সবসময় দুটা ঘাটলাই এভাবে নামি, আর আমার খুব ভালো লাগে এভাবে নামতে। ঘাটলাটা সিঁড়ি বেয়ে বেয়ে নামি, আর সিঁড়ি বাইতে এভাবে ঘাটলায় পুকুর পাড়ে এসে খুব ভালো লাগে। তো হয়ে গেল আমাদের মন্দির ঘোরা। তো চলে আসলাম অংশীর বাবার দোকানে। অংশী আবার বাবার দোকানে এসে দেখো হাতে সুন্দর একটা ব্রেসলেট পরেছে, আর বলতেছে মা দেখো আমাকে কত সুন্দর লাগছে, আর এই দুটোই আমি বাড়ি নিয়ে যাব। মানে এখানে আসলেই ও এটা নেবে ওটা নেবে সব কিছু নেবে, কিন্তু অবশেষে নিয়ে আসে না, সব আবার রেখে আসে। আবার বলছিল আমাকে মা তুমি এগুলো রেখে দাও, আমি পরে আবার নিয়ে যাব আমার বার্থডের সময়। যাই হোক, এখান থেকে মামনিকে ও দোকানে রেখে আমি ওদের বিদায় জানাইতে, ওদের আর কি আগাই দিতে আসছি এই পর্যন্ত। তো ওরা চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে, আর আমিও এখন ওদেরকে টাটা দিয়ে
বাড়ি চলে আসবো আর কি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ছোট্ট ব্লগটি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে টাটা।